হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ দ্বিতীয় শ্রেণী অঙ্ক বিষয়ে আজকে 7 নম্বর কোশ্চেনটা সলভ করা হবে। এই কোশ্চেনটা এনবিপি মডেল কোশ্চেন পেপার। একে দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর করে থাকবে কতে কোনো সংখ্যার সঙ্গে ড্যাশ গুণ করলে সেই সংখ্যাটি পাবো, কত পাবো? 1 গুণ করলে। ঘতে ঘড়ির ছোট কাঁটা কি নির্দেশ করে? ঘন্টা নির্দেশ করে। ঘতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 100। ঘতে ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। উমতে লিপ ইয়ার বছরের দ্বিসংখ্যা হলো 366। চতে বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। ছতে সবচেয়ে ছোট জোড় সংখ্যা কোনটা? 2। 2 দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 নম্বর করে থাকবে 2 এর কথায় যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য, ভাজক না ভাগফল বলে, তাকে ভাজ্য বলে। হতে 3 ঘন্টা সমান 120, 60 না 180 মিনিট? 180 মিনিট। 60 কে 3 দিয়ে গুণ করলে পেয়ে যাবে। গতে 100 টাকায় 5 টাকা হয়। 20, 21, 22টি হবে 20টি। 100 কে 5 দিয়ে ভাগ করবে, 5 কুড়ি 100। ঘতে যোগের সংক্ষিপ্ত নিয়মকে ভাগ গুণ বলে, ভাগ বলে। উমতে ক্যালেন্ডারের ছুটির দিনগুলি লাল, কালো, সবুজ কালিতে লেখা থাকে, লাল কালিতে লেখা থাকে। চদাগে 10 টাকায় আধুলি পাওয়া যাবে 10টি, 20টি না 40টি? পাওয়া যাবে 20টি। 3 দাগে নিচের ছবিগুলি দেখে ভাগা ঘরের সময়গুলি লেখো। এখানে 6 নম্বর থাকছে কতে এটা ঘন্টার কাঁটা 3-এর দিকে আছে, মিনিটে 12-র দিকে আছে, তাহলে 3টে বাজে। খতে ঘন্টার কাঁটা 8-এর দিকে, মিনিটের কাঁটা 12-র দিকে, 8টা বাজে। গ দাগে ঘন্টা 10-এর দিকে, মিনিটের কাঁটা 12-র দিকে, তাহলে 10টা বাজে। 4 দাগে ফাঁকা ঘরে যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন বা গুণ চিহ্ন বসাও। এখানে 4টির জন্য 4 নম্বর রয়েছে। কতে 40 কে 8 দিয়ে বিয়োগ করলে 32 হয়, সেজন্য বিয়োগ হবে। খতে 9 কে 9 দিয়ে গুণ করলে 9 9 81 হবে, গুণ চিহ্ন দেবে। গতে 50 কে 5 দিয়ে ভাগ করলে 5 10 কে 50 হচ্ছে, ভাগ চিহ্ন হবে। ঘতে 19 কে 20 দিয়ে যোগ করলে 49 70 হবে, সেক্ষেত্রে যোগ চিহ্ন হবে। 5 দাগে হারিয়ে যাওয়া সংখ্যা লেখো। 2 নম্বর করে থাকবে 7 আর 3 10 আর 2 12। এখানে 5 আর 3 8, 8 আর 4 যোগ করলে হয় 12। 4 আর 2 মিলে হয় 6, তাহলে এখানে 6 হবে, তাহলে হয়ে যাবে 12। হতে এখানে দেখো 4 আর 2 গুণ করলে কত হয়? 4 দুগুণ 8। এখানে 5 আর 3 আছে, সেক্ষেত্রে 3 5 15 হবে। 6 আর 3 আছে, 3 6 18 হয়। 7 আর 5 গুণ করলে হয় 5 7 35। গ দাগে 4 আর 6 যোগ করলে হবে 10, 6 আর 8 যোগ করলে 14, 10 আর 4 যোগ করলে হবে 24। 6 দাগে সরল করো। 3 নম্বর করে থাকবে 12 বিয়োগ 3 যোগ 6। 12 কে 3 দিয়ে বিয়োগ করলে থাকে 9, 9 কে 6 দিয়ে যোগ করলে পাবে 15। খতে 5 বিয়োগ 4 বিয়োগ 1, তাহলে 5-এর থেকে 4 বিয়োগ করলে থাকে 1, আবার 1-এর থেকে 1 বিয়োগ করলে থাকে 0। 7 দাগে ভাগ করো। 2 নাম্বার করে থাকছে 64 কে 5 দিয়ে ভাগ করতে হবে। 5-এর থেকে 6 বড়, প্রথম সংখ্যা ধরে করতে হবে, তাহলে 5 অক্ষে 5, 1 ভাগ ফলে লিখলে 5 এখানে হলো। 6 থেকে 5 বিয়োগ করলে থাকে 1 আর 4টা নিচে নামলো, 14 হলো। 3 5 15 বেশি হয়েছে, দুবার করতে হবে। 5 দুগুণ 10, দুবার করে হয়েছে। ভাগফল হলো 12। এখানে 14 থেকে 10 বিয়োগ করলে থাকে 4। এখন লিখতে হবে ভাজ্য হচ্ছে 64 ভাজক 5, ভাগফল 12 এবং ভাগশেষ 4। আর তাকে নিচে সমস্যাগুলি গণিতের ভাষায় সমাধান করো। 4 নম্বর করে থাকছে কতে সুতপার কাছে 29টি রং পেন্সিল ছিল, সে রফিককে 8টি রং পেন্সিল দিল। রানী ও সুতপার থেকে 3টি রং পেন্সিল নিল। সুতপার কাছে এখন কতগুলি রং পেন্সিল রইল? এটা প্রথমে 29 কে 8 দিয়ে বিয়োগ করবে, বিয়োগ করে যা হবে সেটাকে আবার 3 দিয়ে বিয়োগ করতে হবে। অঙ্কটা দেখো আমি সরলের ভাষায় করেছি। 29 বিয়োগ 8 বিয়োগ 3, তাহলে 29-এর থেকে 8 বিয়োগ করলে থাকে 21, 21-এর থেকে 3 বিয়োগ করলে থাকে 18। উত্তর হবে সুতপার কাছে এখন 18টি রং পেন্সিল রইল। খ দাগে 36টি আম 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করে
দিলে প্রত্যেকে কটি করে আম পাবে। ৩৬কে ৩ দিয়ে ভাগ করবে। ৩ ৩, একটা লিখলে এখানে ৬ নামলো। ৩ দুগুণে ৬, দুবার করে হয়েছে। তাহলে কত হলো? ১২। উত্তর লিখবে, প্রত্যেকে ১২টি করে আম পাবে। তারপর গতে রোহিত খাতা কিনবে, তাই বাবা তাকে ৫ টাকা দিলেন, মাও তাকে ৪ টাকা দিলেন। রোহিত ৬ টাকা দামের খাতা কিনলো। রোহিতের কাছে এখন কত টাকা আছে? প্রথমে যোগ করবে, লিখবে মা দিলেন ৪ টাকা, বাবা দিলেন ৫ টাকা। ৪ আর ৫ যোগ করলে হয় ৯। এবার এই ৯ টাকার থেকে ৬ টাকা বিয়োগ করতে হবে। তার কাছে থাকবে কত? ৯ টাকা। খাতা কিনলো ৬ টাকা দামের, তাহলে ৯ থেকে ৬ বিয়োগ করলে থাকে ৩ টাকা। উত্তর লিখবে, রোহিতের কাছে এখন ৩ টাকা আছে। তোমরা এগুলো না লিখে শুধু সংখ্যা বসিয়ে বিয়োগ করলেই হয়ে যাবে। আজকে এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও।